হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বাংলাদেশি মাদের কথা বলতেছি, আব্বু আম্মুদের কথা বলতেছি, যারা নতুন নতুন সন্তানদেরকে বিদেশ পাঠান, আমি তাদের কথা বলতেছি। মনে করেন যে কি কোন একটা ছেলেকে যখন আপনারা বিদেশ পাঠিয়ে দেন, আপনারা মনে করেন যে কি ছেলে সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, ছেলে টাকা দিতেছে না। আসলে সেরকম না। ছেলেকে নতুন বিদেশ পাঠাইছেন, ছেলে দেশে টাকা কামাইতে পারতেছে না বলে সে বিদেশ আসে কি জন্য? টাকা কামানোর জন্য। সে দেশে টাকা কামাইতে পারতেছে না, অথচ দেশের চলাফেরা ও সব কিছু জানার পরেও কিন্তু সে দেশে টাকা কামাইতে পারতেছে না। সে বলে আপনারা ওর জীবন সফল হওয়ার জন্য, আপনাদেরকে সুখে রাখার জন্য তাকে আপনারা বিদেশ পাঠিয়ে দেন 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে। সে বিদেশ আসা কি কাজ পাচ্ছে, কি খেতে পারতেছে, সে কি সুখে আছে, আপনারা কিন্তু সেটা ভাবেন না। সে বলতেছে কি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারা তাকে মনে করেন কি ও সে অনেক ভালো আছে। তো ছেলেকে একটু প্রেশার দিবেন না। ছেলে বিদেশে আইসে নতুন নতুন, এখানে চলাফেরা আর বাংলাদেশের চলাফেরা অনেক তফাৎ। ছেলে বিদেশে আইসে একটু শিখুক, ভাষা শিখুক, কাজকর্ম কিরকম, চলাফেরা কিরকম সেগুলো একটু শিখুক। এখানে যখন একটা মানুষ নতুন নতুন আসে, ভালোভাবে পরিবেশ জানতে গেলে 2টা বছর কমসে কম লাগে যায়। আর আপনারা 2-3 মাস হইতে না হইতে কোত্থেকে টাকা কতগুলো 4-5 লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠান। আমিও জানি আপনারা কষ্টে আছেন, আপনারা কষ্ট আছেন বলে একটা ছেলেকে এত প্রেশার দিবেন না যে ছেলেটা যেন এখানে স্ট্রোক করে মরে না যায়। আপনারা শুধু একটা বুঝেন কি অমুকের ছেলে এত টাকা ফাটাচ্ছে, অমুকের ছেলে এত টাকা ফাটাচ্ছে, আমার ছেলে কেন 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা ফাটাচ্ছে। আসলে সে যত টাকা ফাটাচ্ছে অত টাকা নিয়ে শুকরিয়া করুন। মনকে ছোট মনে করে ছেলের উপর আরো গজব দিয়েন না। কারণ ছেলেকে সবসময় প্রেশার দিতে চাইবে না। সে যত টাকা ইনকাম করুক না কেন, তাকে সবসময় হাসি মুখে রাখার চেষ্টা করবেন। তার মনটা যেন বিদেশে ভালো থাকে, সে যেন পারিবারিক টেনশনে না থাকি, কাজের টেনশনে, এদিকে চলাফেরার টেনশনে থাকে। আর আপনারা যারা বলেন অমুকের ছেলে এত টাকা ফাটাচ্ছে, অমুকের ছেলে এই বিদেশে আইসা 5-6 বছর হয়ে গেছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, সে এখানে কি চলতেছে না চলতেছে সবকিছু সে জানে। এই দেশের রুল কিরকম, চলতে কিরকম হয়, কাদের সাথে কিভাবে কথা বলতে, সে সবগুলা জানে, সে কাজ জানে। তাকে সবাই চিনে, সে কামাইতে পারবে না। আপনার ছেলে আইসে মাত্র 2 মাস হয় নাই, আপনার ছেলেকে কে চিনবে? আপনারা ফেসারে দিয়ে বসে থাকেন। তো হাত জোর করে বলতেছি, আপনারা আপনাদের ছেলেকে ফেসার দিবেন না। দেশে থাকতে ছেলে হয় অন্যরকম, বিদেশে আসলে হয়ে যায় অন্যরকম। দেশে থাকতে একটা ছেলে বেকারত্বের কারণে যে আবি যাবি উল্টাফুল্টা কাজগুলা করে, বিদেশে আসার পরে সেই ছেলে কখনোই সেগুলা করতেছে না। একটা ছেলে যত পরিশ্রম হোক, যত ওভারটাইম পাক, কি করতে চায় একটা ছেলে? যত টাকা বেশি বাড়িতে ফাটাইতে পারে একটা ছেলে কিন্তু সবসময় ওটা টেনশন করে। সে খানা কম খাবে, টাকা খরচা কম করবে, তারপরে সে বাসায় টাকা বেশি ফাটানোর জন্য ওইটাই চেষ্টা করবে। আপনারা মনে করেন কি সে ওই মেয়েরা খাওয়াচ্ছে, জুয়া খেলেছে, মদ খাই ফেলতেছে, নেশা পানি করে ফেলতেছে, জন্য বাসায় টাকা দিতে পারতেছে না, সে সব টাকা কেন উড়াই ফেলতেছে? আসলে সেটা হচ্ছে একদম ভুল। সব ছেলেরা হচ্ছে একই রকম হয় না। তো আমি সব আব্বা আম্মুদেরকে বলতেছি, আপনারা ছেলেদের উপর প্রেশার দিবেন না। ছেলেরা কিভাবে ভালো থাকবে, আপনাদের কিছু মুখের কথা, এই ছেলেটা বিদেশে অনেক ভালো থাকতে পারে যদি আপনারা হাসি মুখে একটু কথা বলেন। আপনারা যদি দেশে যদি একটু আর্থিক অবস্থা খারাপ রাখেন, সবসময় বললেন কি আব্বু ভালো আছি, তুমি তোমার প্রতিদিন দাও, আমাদের টেনশন নিতে হবে না। সব সময় ছেলেকে ওই টেনশনটা দিবেন, দেখবেন কি আপনার ছেলে আজকে না হলে কালকে, কালকে না হয় পরশু, অবশ্যই আপনার ছেলেও অনেক অনেক টাকা কামাইয়া আপনাদের খুশি করতে পারবে। ধন্যবাদ সবাইকে।